আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতার স্পেশাল একটা প্রোটিন স্যালাড রেসিপি। আপনারা এই রমজান মাসে পবিত্র রোজা করার পর এই স্যালাডটি ট্রাই করতে পারেন। এটি যেমন হেলদি তেমন দেহে খুবই শক্তি প্রদান করবে। যারা জিম করে বা ডায়েট করে বা যারা ওয়েট গেইন করতে চাইছেন তারা অবশ্যই এই রেসিপিটি ফলো করতে পারেন। আপনারা প্রতিদিনই নিয়মিত এই স্যালাডটি ট্রাই করতে পারেন। এটি খেলে আপনারা ওয়েট গেইন অবশ্যই করবেন। এমনকি যারা ওয়েট মেনটেন করতে চান বা ওয়েট লস করতে চান, কম খেতে চান, তারা এটা খেতে পারেন। এটা খেলে অনেকক্ষণ পেট ভার থাকবে। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই প্রোটিন স্যালাডটি বানাবো। বাই দ্য ওয়ে, আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এটি যেমন হয় টেস্টি, তেমনও খুবই অল্প সময় এটি তৈরি হয়ে যায়। আর ছোট থেকে বড় সকলে খেতে এটি খুবই পছন্দ করবে। সন্ধ্যার ইভিনিংদের জন্য এটা একটা পারফেক্ট টিফিন বা স্ন্যাক্স রেসিপিও হতে পারে। চলুন দেখে নিই এটি বানাবো কি করে। এটি বানানোর জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি 1 মুঠো ছোলা। দেখুন আমি 1 মুঠো ছোলা নিয়ে নিয়েছি। 1 মুঠোর একটু বেশি 2 মুঠো মতন ছোলা নিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়েছি কাবুলি চানা। কাবুলি চানা আমি 1 মুঠো নিয়ে নিচ্ছি। রাজমা দিয়ে দিচ্ছি 1 মুঠো, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গ্রিন মুগ। এবার এগুলোকে আমি জল দিয়ে দেবো। দেখুন আমি এতে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে পরিষ্কার করে নেব। নিয়ে জলটাকে ফেলে দেবো। দিয়ে আবারও এতে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি সারা রাত্রির ওভারনাইট ভিজিয়ে রাখবো। পরের দিন যখন আপনারা এই রেসিপিটা খাবেন মনে করবেন, অর্থাৎ সকালে বা সন্ধ্যের সময়, এটাকে জলটাকে ফেলে দিয়ে আমি প্রেসার কুকারে লো ফ্লেমে একটা হুইসেল দিয়ে সিদ্ধ করে নেব। এগুলোকে আমি খুব সুন্দরভাবে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দেখুন রয়েছে চানা মটর, রয়েছে রাজমা, ছোলা, গ্রিন মুগ। আপনারা চাইলে এখানে সয়াবিনের যে দানা হয় সেগুলো অ্যাড করতে পারেন। এটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার এতে অ্যাড করে দিয়েছি ছোটো ছোটো করে চপড করে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে চপড করে রাখা গাজর, দিয়ে দেবো একদম ছোটো ছোটো করে চপড করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও আমি এতে দিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতাটাও এতে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে শসা এমনকি সিদ্ধ আলুও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। আমি এখানে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করেছি। জিরে মরিচ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে বিট নুন, দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। আপনারা সর্ষের তেলের বদলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন আমি সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। হালকা হাতে আস্তে আস্তে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নিতে হবে, যাতে সব জায়গায় মশলাটা সমানভাবে স্প্রেড হয়। দেখুন আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আপনারা যদি এটা বড়দের জন্য বানান তাহলে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। দেখুন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটাকেও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি ওপর থেকে লেবুর রস এইভাবে দিয়ে দেবো। দেখুন আমি লেবুর রস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চাট মশলাও অ্যাড করতে পারেন। এবার দিয়ে সমস্ত উপকরণগুলোকে আরেকবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আজকের আমাদের দুর্দান্ত স্বাদের হাই প্রোটিন স্যালাড। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করতে পারেন। এটি দুর্দান্ত টেস্টি আর হেলদি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।